আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরী। সো আজকে আমরা কবুতরকে ভ্যাকসিন করাবো। সো ভ্যাকসিনেশন নিয়ে অনেক কমেন্টস, অনেক 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 বেশি কমেন্টস, বাট এটার কোনো সলিউশন পাচ্ছিলাম না দেখে এতদিন আমরা অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন নিয়ে কোনো ভিডিওস বানাইনি। তো ভ্যাকসিন নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথা, জাস্ট একটু ইন্ট্রোডাকশন না দিলে আসলে জিনিসটা খারাপ দেখায়। ভ্যাকসিন অনেক রকমের হয়ে থাকে। সো বেসিকলি আমি আগে এখন যে ভ্যাকসিনটা করবো এটাই করাইতাম আজ থেকে 4-5 বছর আগে। এনডিকোলন 30 বা এনডি ল্যাসো বা ল্যাসোটা বা এনআইবি এগুলো হচ্ছে আপনার ইনফেকশনাল জনিত ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করে থাকি। এগুলো হচ্ছে ওরাল হয়ে থাকে। এই সমস্ত ভ্যাকসিন আপনার চোখে ড্রপ হয়ে থাকে, বিভিন্ন ফরম্যাটে এগুলো ইউজ করা যায়। সো আমি আজকে ইউজ করবো এনডি ল্যাসোটা, যেটা হচ্ছে ওরাল ভাবে আমি ইউজ করবো পানির সাথে মিলা। সো এর আগে আমি একটু ভ্যাকসিন নিয়ে কিছু বলে আসি। ভ্যাকসিন বেসিকলি আমার এবার প্ল্যান ছিল পিএমবি ভ্যাকসিন করবো, প্যারামিক্সল ভাইরাসের জন্য, যেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হয় ঘাড়ে অথবা রানে। আর এই ঘাড়ে অথবা রানের ইনজেকশন জনিত আরেকটা ভ্যাকসিন পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার কিল ভ্যাকসিন। সো এই দুইটা ভ্যাকসিন বেসিকলি সবাই রেসারকে খুব বেশি করে থাকে। যারা রেসার পালে তাদের ক্লাব থেকে এই ধরনের ভ্যাকসিন গুলো প্রোভাইড করে থাকে তাদের মেম্বারদেরকে। সো পিএমবি ভ্যাকসিন এবার আমরা পাইনি, যেহেতু পিএমবি ভ্যাকসিন এবার করোনাজনিত কারণে খুব কম ইম্পোর্ট হয়েছে এবং এগুলো রেসার ক্লাবের যারা আছে তারাই শুধু পেয়েছে। সো ভ্যাকসিন নিয়ে আমি যেহেতু করাবো ডিটারমাইন্ড ছিলাম, আমি এসিআইতেও কল করেছিলাম। এসিআইতে নিউ ক্যাসেল ডিজিজ এর জন্য এই ভ্যাকসিনটা ইনজেকশন পুশ 3টা ফরম্যাটে আছে। সো 3টা ফরম্যাটে ওটা হচ্ছে 10,000 টাকা, 700 পিজিএনের জন্য 700 পিজিএনের জন্য 10,000 টাকা। সো এটা 3টা ফরম্যাট। তো 3টা ফরম্যাটের জন্য আমি অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস নিয়ে খুব কনফিউশন ছিলাম আমি কোন ভ্যাকসিনটা করাবো। 3টা ফরম্যাট বলতে ওইটা প্রথমে চোখে ড্রপ দিতে হবে, পরে ওরালি খাওয়াইতে হবে 21 দিন পর, 1 মাস পর, এবং ফাইনালি ওটাকে ইনজেকশন পুশ করতে হবে। সো এতগুলো কবুতরকে ধরে ধরে আসলে সো টাফ হয়ে যায়। যাদের অনেক বেশি 300-400 কবুতর আছেন তারা জানেন। তো আমি পশু হাসপাতালে গিয়েছিলাম কালকে। যাওয়ার পর আমি ওইখানকার একজন কনসালটেন্ট ডক্টরের সাথে কথা বলেছি। উনি আমাকে এই ভ্যাকসিনটা সাজেস্ট করলো যে আপনি ওরালি প্রথমে ভ্যাকসিনটা খাওয়ান। তো আমি ওই ভ্যাকসিনটা কালকে নিয়ে এসেছি এবং এখনো এটা ওয়েদার মেইনটেইন, ঠান্ডা পানির মধ্যে আছে। এখনো ভ্যাকসিনটা বের করা হয়নি। সো আমরা ভ্যাকসিনটা বের করবো এখন। আমরা ভ্যাকসিনটা বের করার আগে ভ্যাকসিনটার সাথে কিন্তু আপনাদেরকে একটা লিকুইড দিবে। এটা আপনারা দেখবেন, একটা লিকুইড দিবে। এই লিকুইডের সাথে অবশ্যই আপনার ভ্যাকসিনটা পাউডার আকারে আসে, পাউডারটা অবশ্যই আপনার দিতে হবে। আমি বের করতেছি। পাউডারটা মিলাইতে হবে, মিলানোর পরে আপনি এটা পানির সাথে মিক্স করবেন। এটা কেন দেয়? দিস ভ্যাকসিন কস্ট 450 টাকা, 450 টাকা ফর 1000 ডোজেস, 1000 ডোজের জন্য। এখানে তো পানি আছে, কি করবো? ওয়েট। তো 1000 ডোজের জন্য যেহেতু আপনার জিনিসটা, আর পানিতে যদি মিলান এখানে 8 থেকে 10 লিটার পানির মধ্যে আপনাকে পুরো ভ্যাকসিনটা মিলাই দিতে হবে। আর হচ্ছে যদি চোখে ড্রপ দেন, প্রতিটা কবুতর ধরে ধরে চোখে ড্রপ দিতে হবে। একটু আসো সামনে, আসো, আমরা ভ্যাকসিনটা একটু দেখাই। তুমি আমাকে একটু দেখাও, খুবই ছোট আকারে। এই দেখেন, ঠিক মতো আবার মাঝখানে ফোকাস করো। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে এনডি ল্যাসোভ্যাক। এটা একটা ভেটেনারি ভ্যাকসিন এবং এটা হচ্ছে ওয়াটারটা। সো এইটার এখানে আপনার মেয়াদ পর্যন্ত দেওয়া আছে 2022 সাল পর্যন্ত। এটা আমরা যখন নিয়েছি তখন ফ্রিজের থেকেই তারা টেম্পারেচার মেনটেন করে দিয়েছে এবং আমরা এসে আবার ফ্রিজে রাখছি নর্মালি। সো আপনার টেম্পারেচারটা মেনটেন কেন করা হয়? যাতে গুণগত মানটা ঠিক থাকে। সো এইটা আমি যেটা ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে 2 মাস পর পর এটাকে করাইলে আমাদের যারা ফেন্সি পিজিএন পালি, সো আমাকে সবকিছু বলছে ফেন্সি পিজিএনের জন্য কি করা উচিত। তো বলতেছে 2 মাস পর পর আমরা এগুলা এটার 2 মাস বা 2.5 মাস পর পর ডোজটা করে দিতে, যেহেতু আমি জীবনে ফার্স্ট ওরাল ভাবে করতেছি। তো আমি এবার রেজাল্ট দেখি, যদি দেখি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হয়েছে, আমি অবশ্যই এটা রেগুলার ইউজ করব। সো আপনি জানেন আমি যেটাই করার আগে আপনাদের সাথে খুব সুন্দর করে আলোচনা সাপেক্ষে জিনিসটাকে সলভ করি এবং আপনার সাথে শেয়ার করি, যাতে আপনারাও জিনিসগুলো দেখতে থাকেন আমি কি করতেছি এবং আমার লফট কিভাবে পরিচালনা করতেছি, কিভাবে ডেইলি আপডেট কি করতেছি। সো ভ্যাকসিনটা আজকে আমরা মিলিয়ে এটাকে মনে রাখতে হবে আপনাকে, প্রতিটা কবুতরের গায়ে যেহেতু যায়। সো আমরা পানিটা অবশ্যই কবুতরের পাত্রে যখন দিব খুবই কম করে দিব, যাতে জাস্ট 2টা কবুতর ঠিক মতো খাইতে পারে, বা 4-5টা কবুতর আছে অনুপাতটা ঠিক করে দিব যাতে সবার শরীরে ঢুকে। নাইলে আমার ফার্মে যে পানি লাগে পুরো বালতি সমান লাগে, তো পসিবল না। আমরা ওই জিনিসটা মেনটেন করবো। সো ইনশাল্লাহ আমরা খুলতেছি ভ্যাকসিনটা। ভ্যাকসিন খুলতে তো খবর আছে।
আমরা আগে পাউডারটা খুলি। সো আজকে আপনাদের সাথে আবার ভ্যাকসিন করার মাঝখানে দেখাবো কিছু বেবি আলাদা করছি। একটা বেবির খুব মন খারাপ, ওর সাথে সঙ্গীরা সব চলে গেছে। ওই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। এই ভিডিও আপলোড হওয়ার আগে ওইটা আপলোড হবে, ওর সঙ্গীরা যে চলে গেছে, এবং ওইটা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে এবং ক্যাপশন থাকবে you don't need to be very big guy for pigeons to maintain pigeons. আপনার মানে অনেকে আছে না যে মনে করে যে ভাই উনার অনেক টাকা আছে, উনি অনেক দামি দামি কবুতর পালে, সো ওরকম হওয়া লাগবে না। আশা করি এরকম একটা শিক্ষামূলক ভিডিওস নিয়ে আসতেছি যে আপনাদের টাকা কবুতর পালতে অ্যাকচুয়ালি টাকা লাগে না, এরকম একটা ক্যাপশন লাগবে ওদের ডেডিকেশন অ্যান্ড আপনার ধৈর্য, পেশেন্স, মেইন হচ্ছে পেশেন্স। সো ভ্যাকসিনটা আমরা মিলাচ্ছি, মিলাই কিভাবে ওরালি দিব এটা পর্যন্ত একটু দেখার জন্য এত কথা। আর যে অবস্থা দেখতেছি যে ভ্যাকসিনটা তো খুব ভালো মতো সিল, সো এই জন্য আর কি খুলতে একটু প্যারা হয়ে গেল। তো ইনশাআল্লাহ পানিটার মুখটা খুলবো আমরা অলরেডি পাউডারের মুখটা খুলে ফেলছি। পানিটার মুখটা খুলে আমরা ভ্যাকসিনের যে পাউডারটা আছে এই পাউডারটা সুন্দর করে ঢেলে দিব। ওকে, আগে এখানে পানিটা দিয়ে এটাকে নরম করতে হবে, এটা ট্যাবলেট ফরম্যাটে আছে বা জমে গেছে। সো আমরা যদি এটাকে একটু পানি দিই সেক্ষেত্রে এই যে ভ্যাকসিনটা গলতেছে দেখা যাচ্ছে। দেখেন ইটস টোটালি ব্লু, এত ছোট যে হাত কাঁপতেছে। টোটালি ব্লু, পানিটা একটু ব্লুইশ হয়ে যাবে, একটু পানি পড়ছে নিচে। যাক, পুরো ভ্যাকসিনটাই গেছে। সো এটা আমরা ঠিক মতো আগে ঝাঁকায় নেব যাতে পাউডারটা পুরোপুরি ভাবে গলে নেয়। গলার পরে আমরা এই ব্লু পানিটা বিসমিল্লাহির রহমানির রহিম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। বেস্ট অফ লাক ফর মি, আল্লাহ জানে কি হবে। ব্লু পানি তো আমি জীবনেও খাওয়াই নেই। হ্যাঁ, এটা ঠিক যে প্রতিটা ধরে ধরে চোখে দিছিলাম, তখন আমার ফার্মে মাত্র খাঁচা ছিল 40-50টা, এখন 3 গুণ হয়ে গেছে। সো খুব টাফ হয়ে যায় আর কি এটা করা, এই জন্য আর কি পানিতে খাওয়ানো। এবং ডক্টর প্রেসক্রাইব করছে এটা। ডক্টর প্রেসক্রাইব করার পর কিন্তু আমি অলরেডি ইন্টারনেটে এসে দেখছি এবং নিউ ক্যাসেল ডিজিজটা কি এটাও দেখলাম যে রেসপিরেটরি, এছাড়া হচ্ছে আপনার কোনো ধরনের যদি ওর ইমিউন বুস্টার টাইপের, আমরা যেমন করোনার ভ্যাকসিন নিচ্ছি টু ক্রিয়েট এ শিল্ড, আমাদের কিন্তু করোনা যে আমাদের হবে না তা না, বাট একটা শিল্ড ক্রিয়েট করবে, যতটুকু ক্ষতি করার ওর থেকে কম ক্ষতি করবে। তো আমরা ভ্যাকসিনটা করা এই জন্য যাতে কবুতরটাকে ক্ষতিগ্রস্ত না হয়, কবুতরটা একদম কম ক্ষতিগ্রস্ত হয় এবং ভাইরাসটা যাতে ওকে না ধরতে পারে, এই জন্য আমরা ভ্যাকসিন করি। সো বিসমিল্লাহ বলে আমরা 1-2টাকে দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন কতটুকু করে পানি দিতে হচ্ছে, যথেষ্ট একটা কবুতরের জন্য বা এক জোড়া কবুতরের জন্য যথেষ্ট। দেখছো টোটাল এখন পারবে না, এভাবে করে দিয়ে দাও। ভিডিও শেষ করো না, আমি দেখাচ্ছি। এই যে মন খারাপ কবুতরটাকে আমি আপনাদেরকে দেখাই। এটাকে আগে একটু পানি দিয়ে নিই, এটাকে একটু বেশি দিতে হবে। এখানে 6টা কবুতর ধরে সবাইকে দিতে থাকো এরকম করে। তো দেখেন এইখানে কিন্তু ওর সাথে যে সঙ্গী ছিল ওরা কিন্তু চলে গেছে আজকে, সো ও একাই রয়ে গেছে। চাইনিজ নাসাল টাফ হোয়াইট ফুল ক্রেস্ট, এই বেবিগুলো সব নিউ আলাদা করছি, আজকে আলাদা করা এই বেবিগুলো। সো এই বেবিগুলো ওর এখন নতুন সঙ্গী হয়ে গেছে। এই বেবিগুলো আলাদা করার সময় ভিডিও করতে মনে ছিল না, সো দেখাচ্ছি আপনাকে। এখানে একটা ব্ল্যাক টি চেকার আছে, অলার রেসার, আর এখানে আছে হচ্ছে একটা ইন্ডিগো, এটা একটু মল্টিং আছে। এখানে একটা আমেরিকান সেন্ট আছে। আর পিছে যে বেবি পেয়ারটা, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিমেন্টাল ব্রিড। এই ব্রিডটা দেখেন, এটা হচ্ছে ডেজিং হাই ফ্লায়ারের সাথে একটা পাল্লা করা আপনার বাগা মাদি ছিল, ওইটার ব্লাড লাইন ঢুকাইছি, তারপর এটা আবার রেসারের সাথে করছি। কালারটা গ্রিজেল চলে আসছে, তার মানে ওর ভিতরে রেসার, ডেজিং হাই ফ্লায়ার যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি জার্মান হাই ফ্লায়ার, এবং একটা বাংলাদেশি গিরিবা, যে 3টা ব্লাড লাইন ক্রিয়েট করে আমি এগুলো কিছু ব্লাড লাইন রেডি করতেছি। দেখা যাক। দিস বার্ড ইজ নট ফর সেল, এগুলো প্রজেক্ট বার্ড, সবগুলোকে আমার লেগ ব্যান্ড লাগানো আছে। সো আপনারা ভ্যাকসিন যদি আমি দেখি করার পরে কি অবস্থা হয়, আমার মনে হয় খারাপ কিছু হবে না। সো আপনাদের যদি মনে হয় যে আপনার ফার্মকে প্রোটেক্ট করতে হবে, ডু ইনিশিয়েটিভ স্টেপস, আপনারা ভ্যাকসিন করে ফেলেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও নতুন সুন্দর সুন্দর ভিডিওস আপনাদেরকে দিতে পারি আর আপনাদের সাথে রেগুলার আপডেট থাকতে পারি। সো আজকে এই পর্যন্তই। ফেসবুকের পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে লাইক, ফলো, শেয়ার করবেন। আপনারা আশা করি ভালো কিছু নিতে পারবেন। সো আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।